হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। কেমিস্ট্রি পরীক্ষার আগে মোটামুটি গ্যাপ ছিলই 1-2 দিন, কিন্তু আমার মনে হয় যে অনেক স্টুডেন্ট আছো কিছুই পড়ো নাই খুব একটা ভালো মতো, মাত্র গুণগত রসায়ন পর্যন্ত আটকে আছো, 93 ম্যাথে আটকে আছো, তারপর একটু আগাইতে পারো নাই। তো এখন কি করা যায়? এখন তো একদিন সময় আছে, একদিনের মধ্যে কিভাবে ভাই ভালো প্রিপারেশন নেওয়া পসিবল? আমি সময় নষ্ট না করে সরাসরি চলো কথাবার্তায় চলে যাই, তাহলে ভালো হবে। মুখটা মনে একটু ঝলসে গেছে, এডিটরকে বলতে হবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা তাহলে একদিনের একটা প্ল্যান রাখতে হবে। একদিনের প্ল্যানের মধ্যে কি করব? তুমি সত্যি বলতে এখন থেকে শুরু করে পরীক্ষার আগ পর্যন্ত যে সময়, পুরো সময়টুকু 100% ইউটিলাইজ করতে হবে। কিভাবে ইউটিলাইজ করব? জাস্ট একটা জিনিসে ফোকাস করব, আমার সামনে যেন ক্যালকুলেটর থাকে, সামনে যেন মেইন বই না টেস্ট পেপার থাকে। এই দুইটা জিনিস যদি এনশিওর করতে পারি তাহলেই হবে। আর আমার সামনে যেন ফোন না থাকে। তো এই 3টা রুলস যদি তুমি ভাইয়া ফলো করো, তাহলে মোটামুটি কেমিস্ট্রিতে একটা ভালো কামব্যাক দিয়ে আসতে পারবো। আর প্রশ্ন দেখো, সহজ হবে নাকি কঠিন হবে এটা তো কেউ জানে না। আমার মনে হয় কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ডিসেন্ট কোশ্চেনই হবে, বিগত বছর আসে বোর্ডের কোশ্চেনের অনুরূপ কোশ্চেনগুলোই হবে। ঘুরে ফিরে তো ওই একই টাইপেরই কোশ্চেন আসে না, দ্রাব্যতার ম্যাথ, তার পরবর্তীতে ওই শঙ্করায়নের চিত্রগুলো, তারপর কেপি কেসের ম্যাথগুলো, দেখবো যে ওই টাইপের ম্যাথগুলোই আসছে। কিন্তু আমার মনে হয় কেউ যদি ধরো খুব খারাপ প্রিপারেশন, মানে পাশ নিয়ে টানাটানি, তার কি করা যায়? তার জন্য একটা সলিউশন আছে। সলিউশন হচ্ছে আমি এই যে আমার 20 মিনিটের প্লে লিস্টটা আছে, তো 20 মিনিটের প্লে লিস্টে ক্লাসগুলো দেখা শেষ করো। 5টা ক্লাস আছে, 20 মিনিট করে ক্লাস। তাহলে তুমি যদি 1.5 গুণ দিয়ে দেখো, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এখন থেকে শুরু করলেও শেষ হয়ে যাবে। তো তুমি ক্লাসগুলো দেখে আগে দাগায় রাখো কি কি ম্যাথ আসতে পারে, কি টাইপের ম্যাথ আসতে পারে। আমি ওই টাইপগুলো নিয়ে আলোচনা করছি, কিছু টেকনিক দেখাইছি তুমি কিভাবে পরীক্ষার হলে লিখবা, কিভাবে বেশি মার্ক পাবা। তো এগুলো দেখে ফেলবা। এই যে 20 মিনিটের ক্লাস সাজায় দেওয়া আছে। দেখো একজন ভালো মানুষ সুন্দর একটা কমেন্ট করছে, এটা কিন্তু রিয়েল কমেন্ট। আবার ভাইবো না যে ভাই আপনি নিজে লিখা দিয়ে কমেন্ট বলছেন, এটা রিয়েল কমেন্ট আসলে। যাই হোক, তাহলে 20 মিনিটের ক্লাসগুলো দেখে ফেলবো, তাহলে এই সব থেকে ভালো হবে। কেউ যদি এমন থাকে যে ভাই আমি ক্লাস আগে করি নাই বা করছি, কিন্তু ক্লাসে কি কি পড়াইছেন এটা আমি আরেকবার দেখতে চাচ্ছি, তাহলে কি করবা? বেশি সময় লাগবে না, দেখো পিডিএফগুলো জাস্ট দেখবো। পিডিএফগুলো কই আছে? নিচে ভিডিও ডেসক্রিপশন আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবা। তারপর টেলিগ্রাম গ্রুপে ম্যাথ পারফরমেন্স অফিসিয়াল থেকে এখানে ক্লিক করলেই এই যে ফাইলস অপশন পাবো, ফাইলস, সেভড, মিডিয়া, এগুলো খুঁজে পাবো। তো এখান থেকে ফাইল অপশনে গেলেই যে দেখো কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে যতগুলো ক্লাস হয়েছে, এই যে এগুলো ফার্স্ট পেপারে এই নিচেরগুলো, এইটা তুমি ডাউনলোড করে করে দেখবা। 5টা পিডিএফ ডাউনলোড দিবা, দেখবা 5 মিনিট 5 মিনিট করে 25 মিনিটে দেখা হয়ে যাবে, তোমার যদি আগে পড়া থাকে। তো দেখো এটি কিন্তু সব থেকে ইজিয়েস্ট একটা ওয়ে। আমার ক্ষেত্রে এটা সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আমি করছি, যেন তোমাদের খুব কম টাইমের মধ্যে একটা ভালো প্রিপারেশন হয়। এর থেকে আর কি করা যেতে পারে? এর থেকে কি আমার এজ এ তোমার বড় ভাই হিসেবে এর থেকে কি কিছু বেশি কিছু করা পসিবল? আমি কি এখন 5 ঘন্টা ধরে ক্লাস নিব, বুঝাবো, এগুলো কি টাইম আছে? আমি বড় ভাই হিসেবে তোমাকে অনেস্ট একটা কথা বলি, তুমি এই যে শুরুতে 2-3টা কথা যে বললাম, লিখে লিখে প্র্যাকটিস করবা ম্যাথগুলো, তারপর ক্যালকুলেটর নিয়ে বসবা। তো এই একদিন আছে না, একদিনই তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। ঘাবড়ানোর কিছু নাই, রিল্যাক্সে ঠান্ডা মাথায় প্রিপারেশন নেবো। আচ্ছা, তারপরে আর কি? তারপরে কিছু না, এই লাস্টে 1-2টা কথা বলি। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, আমাদের কালকে থেকে মেডিকেল অ্যাডমিশনের জন্য এক্সাম ব্যাচ শুরু হচ্ছে। তোমরা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট তো ভর্তি হতে পারবে না, তারপরেও কোনো বান্দা আছো যে খুবই এক্সপার্ট স্টুডেন্ট, তারা এটা দেখতে পারো। মেডিকেল এক্সাম ব্যাচে আমরা প্রতি বছরই অনেক প্রশ্নের পরীক্ষা নিই এবং রেগুলার চলতে থাকে। এই যে এটা হচ্ছে কত 18 জুলাইয়ের পরীক্ষা, জুলজি চ্যাপ্টার 8, এটার উপরে পরীক্ষা। তো কোনো বান্ধব যদি থাকো, পরীক্ষা দিয়ে এসে বা পরীক্ষার মধ্যে মধ্যেই প্রিপারেশন নিতে পারবা। কোনো এলিট লেভেলে কোনো হাই লেভেলের স্টুডেন্ট যদি থাকো, আসলে তারাই মেডিকেলে চান্স পাবে। আসলে আমি যে এভাবে মক করে বলতেছি না, মজা করে, আসলে দেখা যাবে যে ঘুরাই ফিরাই যে তারাই মেডিকেলে চান্স পাবে। কারণ আমি নিজেও যখন বোর্ড পরীক্ষার মধ্যে মধ্যে গ্যাপ ছিল, গ্যাপের মধ্যে মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ি নাই। ধরো তোমার কেমিস্ট্রি পরীক্ষা চলতেছে, আমি কেমিস্ট্রি যে একটা মেডিকেল স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে ধরো 50 মার্কের পরীক্ষা 20-25 পাইছি, কোনো সমস্যা নেই, আমি তো পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে তাও শিখতে পারছি, এইটা অনেক বড় পাওয়া। তো আসলে ব্যাপারটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার একটা নির্দিষ্ট লেভেল আগে ক্রস করতে হয়, তারপরে তোমার ওইটা আপগ্রেডিং পর্যায়ে যায়। কিন্তু তুমি যদি এই থ্রেশহোল্ড পর্যায়ে যদি না যাও, অর্থাৎ তুমি যদি কার্যাপেক্ষক অর্জন না করতে পারো, তাহলে কি তোমার গতিশক্তি আসবে? আসবে না। আচ্ছা যাই হোক, আমাদের আগে বোর্ডের প্রিপারেশন ভালো করতে হবে। তো এইভাবে দেখো সিরিয়াল ওয়াইজ কিন্তু চলতেই থাকে পরীক্ষা। আচ্ছা, এটা এখন তুমি ভর্তি না হইলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মেডিকেল এক্সাম ব্যাচ খুবই ভালো। যারা ইংলিশ ভার্সনে আছো, বাংলা ভার্সনে আছো, আলাদা আলাদা পরীক্ষা আছে, তাছাড়া ভার্সিটি এক্সাম ব্যাচও আছে। সবকিছু আমি নিজে মনিটর করি। এটা অনেক ভালো এক্সাম ব্যাচ, আসলে সত্যি কথা বলতেছি, এটা কোনো মজা না। আর
এইচএসসি পরীক্ষা শেষ হোক, তারপরে তো আবার নতুন রুটিনে আবার নতুনভাবে পরীক্ষা শুরুই হবে, তখন নিয়মিত পরীক্ষা দিও, তাহলেই ভালো হবে। আচ্ছা ভাই, পরীক্ষার কথা বাদ দেন, আপনি বোর্ডের প্রিপারেশনের কথা বলেন। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য এইটা সব থেকে বেস্ট আইডিয়া, সৃজনশীলগুলোতে ভালো মতো ফোকাস করো। নেক্সট ক্লাসে আমরা জ্ঞানমূলক এবং এমসিকিউ এর জ্ঞানমূলক অনুধাবন, এমসিকিউর সাজেশন নিয়ে আসবো নি। তো ভাই আজকে এই পর্যন্তই, ভালো মতো প্রিপারেশন হোক, কেমিস্ট্রিতে যেন কোনো অংশেই কোনো কমতি না থাকে, দুইটা পেপারের জন্য প্লাস থাকে। ধন্যবাদ সবাইকে।